দুনিয়াতে যে ব্যক্তি যেই দলের সাথে কওমের সাথে সম্পর্ক রাখবে হাসরের দিন তাদের সাথেই উঠবে। এখান থেকে আমাদের বহু শিক্ষণীয় বিষয়। আপনি আমি দাবি করি মুসলমান, কিন্তু অন্তরে ভালোবাসা কোন দিকে এটা হিসাব করতে হবে। আপনার উঠা বসা ভালোবাসা যদি আব্রাহাম লিঙ্কনের সাথে হয়, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে যদি হয়, যেই গণতন্ত্রের মূল স্লোগান হলো সব ক্ষমতার মালিক জনগণ, কিয়ামতের দিন আপনার হাসরটা সে আব্রাহাম লিঙ্কনের সাথেই হবে। আল্লাহ হেফাজত করেন। আপনার আমার সম্পর্কটা যদি ভালোবাসা, মোহাব্বত, উঠা বসা যদি এরশাদ সাহেবের আদর্শ নিয়ে হয়, অনেক মানুষ রসুলের আদর্শের জন্য জীবন দিতে চায় না, কিন্তু নেতার আদর্শের জন্য জীবন দিতে চায়। তাহলে হাসরের দিন এরশাদ সাহেবের সাথেই হাসর হবে। অর্থাৎ যেই আদর্শ আপনি লালন করেন, এই আদর্শের যে প্রতিষ্ঠাতা, আমদানিকারী, তাদের সাথে আপনার উঠতে হবে। আপনার আমার ভালোবাসা, উঠা বসা, মোহাব্বত যদি শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের সাথে হয়, তার সাথেই কিয়ামতের দিন হাসর হবে। যদি জিয়াউর রহমান সাহেবের আদর্শের উপরে হয়, তাদের সাথেই হাসর হবে। যদি রসুলের রেখে যাওয়া সুন্নত, কোরআন, ইসলামের সাথে আপনার সম্পর্ক, ভালোবাসা, উঠা বসা থাকে, ওলামায়ে আহলে হকদের সাথে চলাফেরা থাকে, কিয়ামতের দিন ইসলামের ধারক বাহক উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের সাথেই হাসর হবে। এখন আপনার চিন্তা, আপনি কোন লাইনে চলবেন, এটা আপনার সিদ্ধান্ত। কারণ দুনিয়াটা তো পরীক্ষার হল। পরীক্ষার হল, এখানে স্বাধীনতা দেওয়া হয়। প্রশ্নের উত্তর যে সঠিক লিখবে, যে ব্যাঠিক লিখবে, সবার জন্য সমান। প্রশ্নের উত্তর হলে গিয়ে কোনো পরীক্ষার্থী ব্যাঠিক লেখলেও কেউ বাধা দিবে না, সঠিক যে লিখবে তাকেও নিষেধ করা হবে না। ফলাফলের বেলায় প্রমাণ হয়ে যাবে কে জান্নাতি কে জাহান্নামী। এজন্য আমি হুজুর হইয়াও অন্যায় করি, কিন্তু আমার চেহারা ঠিক আছে। আপনি হুজুর না, অন্যায় করেন, আপনারটাও ঠিক আছে। আল্লাহ ছাড় দিয়েছেন, দুনিয়াতে স্বাধীনতা দিয়েছেন। কারণ স্বাধীনতা না দিলে পরীক্ষার হলের মান থাকে না। এমন স্বাধীনতা যে আপনি চাইলে দাড়ি রাখতেও পারেন, কাটতেও পারেন, চাইলে আপনি নামাজ পড়তেও পারেন, নাও পড়তে পারেন, না পড়লেও আপনাকে কেউ বাধা দিবে না, পড়লেও নিষেধ করবে না। মসজিদেও ঢুকতে পারেন, মন্দিরেও ঢুকতে পারেন। মন্দিরে গেলেও আপনাকে কেউ বাধা দিবে না, মসজিদে গেলেও কেউ নিষেধ করবে না। এটা পরীক্ষার হল, স্বাধীনতা। তবে একটা সময় আপনি ভুল করলেন কেন, তার হিসাব হবে করায় গণনা। জমিন কার? আসমান কার? আল্লাহর। সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, পানি, এগুলো আমাদেরকে কে দিয়েছেন? তো সে আল্লাহর দেওয়া জমিনে আছেন, আল্লাহর দেয়া আসমান, আল্লাহর দেয়া সব কিছু ভোগ করতেছেন, কিন্তু সে আল্লাহকে মানতে আপনার এত কষ্ট কেন? সমস্যাটা কোথায় বের করতে হবে। এখানে আমরা যারা বসছি সবাই আমরা মুসলমান। আপনাদের আল্লাহ একজন, আমার আল্লাহ আর একজন না? এক। আপনাদের কোরআন আমার কোরআন
আপনাদের নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, দুনিয়াতে আসার সিস্টেম আপনার আমার, বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও 3টা আপনারও 3টা, মহিলাদের 5টা। কালার হবে আলাদা না কালারও এক? কি কালার হবে? কবরের সাইজ একটু আলাদা হবে না কবরের সাইজও এক? কবরের প্রশ্ন সব এক। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক, সব কিছু। তাহলে আপনাকে তো বয়ান করার কথা না। আপনাদেরকে বয়ান করব কেন? আপনি আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কিয়ামত সম্পর্কে ধারণা আছে। বয়ান তো আজকে তাদেরকে করা উচিত যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, আখেরাত বুঝে না। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। চট্টগ্রামের পাহাড়ে গিয়ে বয়ান করা উচিত। ওখানে খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়ে মুসলমানকে বিধর্মী বানায়। বয়ান তো পঞ্চগড়ে কি করা উচিত, ওখানে টাকা দিয়ে মুসলমানকে কাদিয়ানি বানায়। অথচ ওখানে যাওয়ার কোনো টাইমই নেই। আপনাদের পেছনে ঘুরতে 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 গাদা হয়ে গেছে। শুধু আমি একা, সব ওলামায়ে কেরাম। এই 24টা ঘন্টা আপনাদের পেছনে ফিকির, মেহনত, এরপরও ফলাফল জিরো কেন? আপনারা ভিআইপি মুসলমান, আমরা দুর্বল মুসলমান, এই ব্যবধান এতটুকু, তাই তো? আপনারা সবাই ভিআইপি মুসলমান আর আমরা দুর্বল মুসলমান। কি কেন? তো আমি টুপি খুললে লজ্জা লাগে আর আপনি টুপি দিতে লজ্জা লাগে, তাহলে আপনি একটু ভিআইপি মুসলমান না? আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয়। আমি দাড়ি কাটলে লজ্জা লাগে আর আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে। আপনি কত বড় ভিআইপি জগতের মুসলিম, আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়। আমি মসজিদে না ঢুকলে লজ্জা আর আপনি ঢুকতে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা লাগে আর আপনার পর্দা করতে গেলে লজ্জা লাগে। আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাইয়ের বিবেক দেননি, আল্লাহ মানুষকে দিছেন। এজন্য আপনারা আপনার আশরাফুল মখলুক একটু চিন্তা করা দরকার। আসলে বিষয় কি? সবকিছুর মূলে বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। বুঝ ঠিক নাই। আর যদি বুঝটা ঠিক হয়ে যায় তখন আর হুজুর হওয়া লাগবে না, জেনারেল লাইনের ডাক্তার সাহেবও নামাজ ধরে ফেলবে। বুঝটা কি? যে ইসলাম আমার সম্মানের মূল, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস আমার জীবনের সম্মান, ইজ্জতের মূল চাবি। এই বুঝটা আজকে আপনার ভেতরে দুর্বল। আপনার বুঝ কি? আমার বুঝ কি? আমার বুঝ টুপি দিলে সম্মান, আপনার বুঝ টুপি দিলে মাথা গরম। আমার বুঝ কি? দাড়ির মধ্যে সম্মান, আপনার বুঝ দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যাবে। আমার বুঝ মদিনার পোশাকে সম্মান, আপনার বুঝ কি? এত বড় মোটা বড় জামা পরলে শরীর আটকায় যাবে। আমার বুঝ কি? পর্দা মানুষের জন্য নিরাপদ, ইজ্জত বাঁচাবার মূল চাবি। আপনার বুঝ কি? পর্দা করলে তাহলে এই মানুষগুলো প্রতিবন্ধীর মতো হয়ে যাবে। এই বুঝ ঠিক করাই হলো বয়ানের মূল থিম। বুঝ যাদের ঠিক হয়ে যায়, সেদিন আর্মির এক ছেলে আসছে, যুবক, চাকরি ছেড়ে দিছে। কেন? বলে বারবার বলে দাড়ি কাটো। আমি বলছি দাড়ি ছেড়ে ছাড়বো না, চাকরি ছেড়ে দিব। ছেড়ে দিয়েই দিছি। এখন দোয়া করবেন আল্লাহ হালাল ভাবে যেন উপার্জনের ব্যবস্থা করে দেন। বড় কঠিন হালাত। গত জুমার দিন উত্তরায় জুমা পড়াইলাম। এক হোটেলে বসছি, একটা রেস্টুরেন্টে কফি খাওয়ার জন্য, মসজিদের মুসল্লি সহ।
তো ওটার ম্যানেজার আসছে, তো একজনে বলে হুজুরকে চিনো? কয় ওনার কারণে আমার এই দাড়ি। পরে বলতেছে বসে বসে 5 মিনিট যে কিছুদিন আগে আমি একটা হোটেলের দায়িত্বে ছিলাম, কিন্তু তখন দাড়ি ছিল না, আমার $1,00,000 ছিল বেতন। এক পর্যায়ে বয়ান শুনে আমি দাড়ি রাখার নিয়ত করলাম, হোটেল মালিকরা উল্টাপাল্টা বলা শুরু করলো, ছেড়ে দিন। খুব কষ্টে দিন কাটছে আমার, সেই বেতনের 10 ভাগের 1 ভাগও পাইনি। একটু ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, যতটুকু পেরেছি দিনের উপরে চলছি। এখন উত্তরার মতো জায়গায় 2 হোটেলের টোটাল জিম্মেদারি আল্লাহ আমাকে দিছেন। এখন 2 হাতে আল্লাহ হালাল ভাবে টাকা নিতেছি, আমার টাকা খাওয়ার মতো লোকের অভাব। আসলে এই দুনিয়াতে যদি কেউ চায় আমি হালাল ভাবে চলবো, আল্লাহ তার রাস্তা ওভাবেই খুলবেন, একটু পরীক্ষা নিবেন। আর কেউ যদি হারাম ভাবে চলতে চায়, ওর কপালে হারামই আসবে। আল্লাহ হেদায়াত দান করুন। সমস্যাটা কোথায়? আসলে আমাদের পরিবেশগতভাবে আমরা যথেষ্ট পরিমাণ দুর্বল হয়ে গেছি। বয়ান চলতেছে, তাবলিগের বয়ান, জুমার বয়ান, বক্তাদের বয়ান, পীর সাহেবদের বয়ান,